প্রস্রাবের যাবতীয় সমস্যা নিয়ে আজকে দুইটা আয়ুর্বেদিক বটিকার কথা বলবো। যে দুইটা বটিকা আপনার মেইন কাজই হলো প্রস্রাবের মানে এই যে লাইনটা, প্রস্রাবের রাস্তা, কিডনি, ইউরিনারি, মূত্রথলি, হ্যাঁ, এই যে প্যানিস, এই পুরো সাইডটার উপরই এই দুইটা ওষুধের কাজ। মেইন কাজটা হলো এই জায়গায়। তো যে দুইটা আয়ুর্বেদিক বটিকার ব্যাপারে কথা বলবো তার মধ্যে এক নাম্বার, তার নাম হলো চন্দ্রপ্রভা। এইটা আসলে মেয়েদের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। যে সমস্ত মহিলাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়, প্রায় প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবের জ্বালা পোড়া, ভয়াবহ জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, হ্যাঁ, এই সংক্রান্ত সমস্যা যদি থাকে তাহলে চন্দ্রপ্রভা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কাজ করে। এবং আপনার যদি এই সংক্রান্ত জায়গায় যেগুলো অসুবিধা হয়, প্রস্রাবের সংক্রান্ত যতগুলো ঝামেলা হয় এবং যৌনাঙ্গের যে সমস্ত ইনফেকশন আছে তার প্রত্যেকটাতে এটা ব্যবহৃত হয়। এবং ঘন প্রস্রাবের জ্বালা পোড়া, এটার আপনি বলতে পারেন যে আয়ুর্বেদিকের মধ্যে একটা মেইন ওষুধগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ এবং প্রস্রাব সংক্রান্ত সমস্যা দূর করার জন্য খুব ভালোভাবে ব্যবহৃত হয়। আর একটা হলো বঙ্গেশ্বর বটিকা। এই ওষুধটা আবার ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী, বিশেষ করে যদি দেখা যায় যে মেহর কারণে। মেহ দেখা যায় যে অনেকে ঘন ঘন প্রচুর পরিমাণে হস্তমৈথুন করছে, ঘন ঘন হস্তমৈথুন করছে, যার কারণে প্রস্রাবের জ্বালা পোড়া প্রচন্ড, আবার ঘন ঘন আপনার প্রস্রাব হয়। তো এই সংক্রান্ত সমস্যা যদি থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এই বঙ্গেশ্বর বটিকাটা অত্যন্ত কার্যকরী এবং খুব ভালোভাবে এই ওষুধটি কাজ করে। বঙ্গেশ্বর বটিকা মেহ রোগে ব্যবহৃত হওয়া ওষুধগুলোর মধ্যে অন্যতম। এবং অনেক ক্ষেত্রে যদি দেখা যায় কিডনিতে ছোটখাটো পাথরও থাকে, সেই পাথরটাও কিন্তু অপসারণ করতে সক্ষমতা রয়েছে। এই চন্দ্রপ্রভা গুলিকারও কিন্তু একই রকম কার্যক্ষমতা রয়েছে। প্রস্রাব সংক্রান্ত যাবতীয় অসুবিধাগুলো দ্রুত সমাধান করা, প্রস্রাবের সাথে জ্বালা পোড়া, ক্ষয়, এগুলা বন্ধ করার জন্য কাজ করে। এবং কিডনিতে ছোটখাটো সমস্যা যেমন পাথর হওয়া, মূত্র বন্ধকতা, ঠিক মতো প্রস্রাব না হওয়া, স্পিড না থাকা, এগুলো সমস্যার জন্য কিন্তু এই দুটি ওষুধ সর্বাধিক ব্যবহৃত হওয়া ওষুধের মধ্যে অন্যতম। এখানে বিষয়টা হলো যে এটা কিন্তু আসলে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে একটা পার্শ্ব ঔষধ, সাইড একটা ওষুধ। প্রধানতম গুরুত্বপূর্ণ ওষুধ যদি বলা হয় তাহলে এখানে অন্যতম ওষুধ নাম হলো আপনার কি বলে চন্দনাশক, আয়ুর্বেদিক সালসা ওষুধ। তো চন্দনাশকের সাথে আপনার বঙ্গেশ্বর বটিকা অথবা চন্দ্রপ্রভা বটিকা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভালো রকমের রেজাল্ট আসে। তবে আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, সেটা হলো যে প্রস্রাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিডনির সাথে সম্পর্কযুক্ত। যাদের কিডনিতে সমস্যা রয়েছে এবং দেখা যায় প্রোস্টেটের সমস্যা রয়েছে, মূত্রথলিতে সমস্যা রয়েছে বা মেহরোগের সমস্যা, এগুলো আসলে শরীরের গুরুত্বপূর্ণ অনেকটা অঙ্গের জটিলতার কারণে প্রস্রাবের সমস্যা হয়। তো আপনার যদি প্রস্রাবের জ্বালা পোড়া বা এই সমস্ত অসুবিধা হয়, বেসিক ভাবে সাধারণ অবস্থায় আপনি ওষুধগুলো সেবন করতে পারেন। কিন্তু আপনার রোগটা যদি দীর্ঘদিনের হয়, বহুদিনের হয়, কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে এর পিছনে জটিলতা আছে। তাহলে কি করতে হবে? তখন আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলা, আপনার রোগের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়ে তারপর রোগের অবস্থা, রোগের কন্ডিশন অনুযায়ী আপনি যদি সঠিকভাবে সঠিক মাত্রায় ওষুধ সেবন করেন তাহলে দেখা যাবে যে আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়ে গেছে, পুরো জটিলতা ছাড়াই আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আপনার কাজে লেগেছে। আর যদি তাই হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন। আর যদি কোনো মন্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্টস করে জানাতে পারেন। চিকিৎসা বিষয়ে দরকার হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসাও নিতে পারেন। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।